হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা। আর তোমাদের সাথে আমি অনু। তো চলে এসেছি আমার কলোনিতে অনেক দিন বাদে, আর তোমাদের সাথে অনেক দিন বাদে দেখা। কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা অনেক আগেকার, আর আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না বলে আমি এতদিন ভিডিও করিনি। তো এখানে রয়েছে আমাদের নেলাবোলাগুলো, যেগুলো বিকলাঙ্গ হয়ে গেছে, ঘাড় এরকম এরকম করে। তো এদেরকে আমি নিয়ে যাবো আজকে বাজারে, কারণ এদেরকে আমার কলোনিতে রাখা সেফ না, তোমরা সবাই জানো। কারণ যারা একবার যে পায়রাগুলো একবার ঘাটটাল হয় তারা কিন্তু আর ভালো হতেও পারে, আবার নাও হতে পারে। এরা হয়তো আংশিক ঘাটটাল, কিন্তু আর ভালো হবে না, আর ভালোগুলোর সাথে মেশানো যাবে না। একটা বিপদের মধ্যে পড়ে গেছি। তার জন্য কি করব, এদেরকে আমি নিয়ে যাব, এই যে এদেরকে আমি নিয়ে যাব আজকে হাটে, বগুলা মার্কেট নিয়ে যাব। দেখি কি হয়, বিক্রি হয় হবে, নাহলে বাড়ি নিয়ে আসবো। তো চলো বাকি ভালোগুলোকে খাবার দিয়ে নিই। ওহো, খাবারের কৌটোই তো আনা হয় না। ওই দেখো অলরেডি বেরিয়ে গেছে। ওদেরকে আমি বাইরে এখনো ছাড়ি না, বাইরে বলতে এই যে ওপেন এরিয়া আর যেতে দিই না, এখানেই থাকে, এখানেই থাকে। কিন্তু সুযোগ পেলে দৌড়ে চলে যায় বাইরে। দেখো দেখো, ওরে বাবা ওরে বাবা। তো আরও ওইখানটা আমার ফিমেল ককাটেলটা খাওয়ার জন্য ইয়ে করছে, ওদের জন্য সফট ফুড নিয়ে এসছি কিছু, ও দেবো। তার আগে এদেরকে আগে ইয়ে দিয়ে নিই, খাবার দিয়ে নিই, গম খাও। কি বলো তো, কেন আমার পায়রাগুলো না সেই যে ভ্যাকসিনটা করার পর সুস্থ আছে, আর ওর থেকে বেশি ইয়ে হয়নি, খারাপ হয়নি। পজিশন ওর থেকে খারাপ আর বেশি হয়নি। যে অবস্থায় যে যেমন ছিল সেই অবস্থায় রয়েছে। সেম পজিশনে রয়েছে, দেখো একদম পারফেক্ট সুস্থ। কিন্তু যে ঘাটতালগুলো যে খাবার শেষ হয়ে গেছে, যেমন যা ছিল সেই রকমই রয়েছে। একটু জল দিয়ে দিই, তারপরে কিছু গম দিয়ে দেবো, খাবার টাবার খাইয়ে নিয়ে তারপরে যাব মার্কেটে। ওদেরকে আমি দিয়ে দিই একটু জল, খাও। আর কি বলতো, বেরিয়ে গেলে বিপদ, এই ঢাকাটা আমি লাগিয়ে দিই। দেখো একবার পটিগুলো খেয়াল করো, সব কিন্তু পারফেক্ট হয়ে গেছে, পটি মটি সব ঠিকঠাক হয়ে গেছে। তো এখান থেকে পেট ভরে ওরা একটু গম খাক, খাওয়ার পর তারপর নিয়ে যাবো মার্কেট, ঠিক আছে? থাক তোরা, এসে কলোনিটা সাফ করব। তো চলো দেখি কি কর। এই তো দেখো, কথাটা কঠিন হলেও সত্য, কিছু করার নেই, এদেরকে দিয়ে আসতেই হবে। তো চলো দেখি মার্কেট কি করা যায়। থাকুক ব্যাগ। 100 টাকা করে দাও। একটা সাদা পায়রা আছে, কিন্তু সাদা পায়রার দাম বেশি।
সাদা বাদাম আর একটা বোম্বাই ব্ল্যাক প্যারা। ও চলে না বর্তমান চলে না, বীরনগর হাটে যায়নি কালকে, তাই এলে কি হবে, কি হতো, ভালো দামে দিতে পারতাম, চেঞ্জ করে নিয়ে আসতে পারতাম। এখন কম ছিল, এখন আছে। ওটা তো বাচ্চা, ওটা সবে অ্যাডাল্ট হয়নি এখনো, তো ওটা তো লাগে। দেখো সবাই, কালকে আমার কলোনিতে অতিথি আসবে, পেটস অতিথি না, মানুষ অতিথি। তো কারা আসছে অবশ্যই দেখতে পাবে। আর ওরা এক একজন ইউটিউবার, তোমরা হয়তো অনেকেই ওদের ভিডিও দেখে থাকতে পারো। তো অতিথি যখন আসছে, আমার কলোনি তো একটু পরিষ্কার করতে হবে। তো চলো আজকে কলোনিটা সাফ করে নিই, ঠিক আছে? তো আমি দেখো মাস্ক লাগিয়ে, রেডিমেড মাস্ক লাগিয়ে রেডি হয়ে গেছি। এইবার চলো সাফ সুতরা করে ফেলি ফটাফট। সাফ করা ভিডিও পুরো দেখাবো না, জাস্ট তোমাদের আগের লুক আর পরের লুকটা দেখাবো। অত ভাই মোবাইলের স্পেস নেই, ফোন গরম হয়ে যায়। শুধুমাত্র আগেরটুকু দেখাবো আর পরেরটুকু দেখাবো। তো লেটস গো, শুরু করা যাক ম্যাথরের কাজ। দেখো ঠিক আছে, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। পরিষ্কার অনেকটাই হয়েছে। আর এই হচ্ছে এর অর্জিত সম্পত্তি। আর বাজিগরের ঘরটা এখনো সাফ হয়নি। এখানে এসে ময়লা বলতে আলগা ময়লা রয়েছে, কষ্ট করে ঘষে ঘষে তুলতে হবে না, ঝাড় দিলেই হয়ে যাবে। নাকটা ভালো করে বেঁধে ঝাড় দিয়ে দেবো। আর আমাদের ওই যে হলুদ যে পাখিটা দেখতে পাচ্ছ না, বাজিকার, ওইটা জানি না কার সাথে জোড়া নিয়েছে, সেরকম করে দেখা হয় না, তবে ওটাকে আমি হাঁড়িতে ঢুকতে দেখেছি, হয়তো কারোর সাথে জোড়া নিয়েছে। তো যাই হোক, আমি এখন এইটাকে সাফ করে ফেলি। আর পায়রার ঘরে পরিষ্কার করতে গেলে একটা সমস্যা কি বলতো, ঘষে ঘষে তুলতে হয়। আমাদের ঘরে পুট্টি করার যে একটা প্লেট ছিল না, ওই যে ওই প্লেট, ওই প্লেটটা দিয়ে আমি ঘষে ঘষে তুললাম। বাপরে বিশাল কষ্ট হয়েছে। ব্যাস সাফ হয়ে গেছে, একদম সাফ সুতরা পরিষ্কার পরিপাটি। তবে কোয়েল পাখিদের একটু অসুবিধা হয়ে গেছে, নোংরাগুলো নেই, ওরা গায়ে মাখতো পা দিয়ে এঁচড়ে এঁচড়ে, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আর কবুতর কলোনি মোটামুটি সাফ করেছি, এবার বাইরের এই এরিয়াটা সাফ করলেই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ দেখো, ঝুড়ি দুটো উপরে উঠিয়ে দিয়েছি, একদম সাফ হয়ে গেছে, পরিষ্কার, ভেতরটা একদম পরিষ্কার, সব বের করে দিয়েছি, পরিষ্কার হয়েছে। পরিষ্কার জল, পরিষ্কার ঘর, পরিষ্কার প্যারট কলোনি, সাফ সুতরা পানি, ব্যাস। আটকে দি। আর একটা কামাই হয়েছে, পেরেকে ফুটো হয়ে গেছে আমার বুড়ো আঙ্গুলে একটুখানি, তবে জ্বালা করছে, খুব জ্বালা করছে। ভাই লোক, ফাইনালি আমার কলোনি পরিষ্কার করা শেষ হয়েছে। বাপ রে বাপ, এত ময়লা জমে ছিল রে বাবা। আর যাদের জন্য আমার কলোনি পরিষ্কার করা, তারা কালকেই চলে আসবে। তারা একজন বড় বড় ইউটিউবার, এক একজন বিখ্যাত বড় বড় ইউটিউবার। তো যাই হোক, ওদের অপেক্ষায় আমরা থাকছি। হ্যাঁ জানি তোমরাও থাকছো। আর কলোনিটা কিরকম সাফ হলো চলো দেখাই, আর কটা খাবার দিয়ে দিই, এরাও খেয়ে নিক। আর আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, এদেরকে তো জল দিয়ে দিয়েছি নতুন পরিষ্কার করা গামলায়। এবার আমি জল খাবো, এদেরকে খাবার দিয়ে তারপরে যাব আকণ্ঠ জল পান করিব।
তো ভাই লোক, যার শেষ ভালো তার সব ভালো। তো আপাতত বহু কষ্টে আমার কলোনি সাফ সুতরা হয়েছে, এতে আমি বিশাল খুশি। তো আজ টাটা, দেখা হচ্ছে কালকে।